চেঞ্জ হচ্ছে না। শিক্ষামন্ত্রী এসছে, বড় বড় কথা বলে মুখে, কিন্তু বাস্তবায়ন কোনো কিছুই না। এই প্রতিটা সরকারের আমলেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। স্কুলে তো ভিজে গেছি, এমনকি আমাদের ছাদ থেকেও পানি পড়ছিল। আমরা ভিজে ভিজে সেই পরীক্ষাটা দিয়েছি। তাহলে আমরা অসুস্থ হলে কে পরীক্ষা দিবে? আমরা খুবই ক্লান্ত, বুঝছেন। আমরা কোনো সরকারের আমলে এসে আমরা কোনো কিছু সুষ্ঠু কোনো কিছু পাচ্ছি না। গতকাল আপনার পরীক্ষা ছিল এদের, বিকরণেশে চলতেছে আপনার বাচ্চাদের হলো আপনার হাফ ইয়ারলি পরীক্ষা, সাথে হলো যারা ক্লাস 10-এ প্রি টেস্ট। গতকাল পরীক্ষা তো বৈরী আবহাওয়া যে অবস্থা ছিল, এই এলাকাতে তো প্রায় 1 কোমর মতো পানি হয়ে গেছিলো। তো আজকেও তো চলতেছে সেই রেশি, কিন্তু আজকে পরীক্ষাটা বাদ দিতে পারতো। কিন্তু আজকে যে হয়রানি হলাম, বাচ্চারা কেস ডুবাইয়ে, বাচ্চারা এই 3 ঘন্টার পরীক্ষা 4 ঘন্টা আর লাগে, এবং রিক্সাতে চড়েও কোনো লাভ হয় না। রিক্সা যেতেও চায় না, রিক্সাতে জ্যামের ভিতরে বসে থাকতে হয়। তো এই বাচ্চাদের পরীক্ষাগুলো পরে নিতে পারতো না। আবার যারা সকালে পরীক্ষা শুরু হয়েছে, সকাল থেকে সবাই ভিজতে ভিজতে বাসায় গেছে। তো এই যে বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায়, এর দায়িত্ব কে নেবে? আমি ফোন দিয়েছিলাম ক্লাস টিচারকে যে আজকে পরীক্ষাটা বাদ দিয়ে আপনারা করেন। বলছেন আমাদের ডিভিশনে আজকে পরীক্ষা নিতে হবে আমাদেরকে। তো এভাবে পরীক্ষা নিতে হবে, বাচ্চারা যে অসুস্থ হয় এদের দায়িত্ব কে নেবে বলেন আপনার? তো আপনারা একটু দেখেন যে আসলে আমাদের দেশের কোনো সিস্টেম চেঞ্জ হচ্ছে না। শিক্ষামন্ত্রী এসছে, বড় বড় কথা বলে মুখে, কিন্তু বাস্তবায়ন কোনো কিছুই না। এই প্রতিটা সরকারের আমলেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। হ্যাঁ, আমরা কোনো কোনো বেনিফিট পাচ্ছি না কাউরির কাছ থেকে, কোনো সরকারের কাছ থেকে। তো এটা হলো আসলে খুব এটা মূল্যায়ন হওয়া দরকার। সরকার যে বাচ্চাদেরকে এত কষ্ট দিল, তো এর দায়িত্ব কে নেবে? বাচ্চারা কত অসুস্থ হয়ে গেল, অনেক বাচ্চা তো অসুস্থ হয়ে যাবে। খারাপ পানি, সব পচা ডোবা, এগুলো সব দেখেন, এগুলোর ভিতরে মল সব ভাসে। তো এই বাচ্চারা এইগুলা ভেঙে যে স্কুল না, আজকে তো পরীক্ষাটা পোস্টপোন করলেও পারতো, এবং অন্য অন্য জায়গায় পোস্টপোন করছেও, কিন্তু সরকার এই বিগড়ে করলো না। কারণ অন্য অন্য স্কুল কী করছে জানি না। তো আমরা খুব আসলে এগুলা নিয়ে আমরা খুবই ক্লান্ত, বুঝছেন। আমরা কোনো সরকারের আমলে এসে আমরা কোনো কিছু সুষ্ঠু কোনো কিছু পাচ্ছি না, সমাধান পাচ্ছি না। তো এটাই আমাদের প্রশ্ন সরকারের কাছে। এই যুগ ধরে কি এভাবে চলবে সিস্টেম? গভর্নিং বডি আছে, গভর্নিং বডির কোনো এখানে নাই। বাচ্চারা স্কুলে যে কোনো কিছু করতে পারে না, টয়লেট করতে পারে না, তাদের ওয়াশরুমগুলো এত খারাপ। তো এগুলো কে দায়িত্ব নেবে বলেন? একটা নাম করা স্কুল। আজকে স্কুলে তো ভিজে গেছি, এমনকি আমাদের ছাদ থেকেও পানি পড়ছিল। আমরা ভিজে ভিজে সেই পরীক্ষাটা দিয়েছি। তাহলে আমরা অসুস্থ হলে কে পরীক্ষা দিবে? কে পরীক্ষা দিবে আমরা যদি অসুস্থ হয়ে যাই? আমার স্কুলের নাম ভিকারুন্নেসা নিউ স্কুল অ্যান্ড কলেজ।